হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর দিনটা ছিল মনস পুজোর বারের দিন। তো আমার ভিডিওটা একটু লেটে ছাড়া হচ্ছে, আমি সময় হয়ে উঠতে পারিনি। তো আমি এখন যাব আসানসোল, মানে পুজোর দিতে। তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো আমি এদিকে যাব, মানে নদীধার হয়ে যাব। তো আমাদের দিক থেকে নদীর দিকে হয়ে গেলে মানে রাস্তাটা শর্টে হবে। তো চলো, আমি বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের মন্দিরের রাস্তা, শ্মশান কালী মায়ের মন্দির। তো আমি যখনই বাবার বাড়ি আসি তখনই আমি এদিকে ঘুরতে আসি। এখন আমার বাবার বাড়ি সব সময় আসা হয় না, বছরে একবার আসি, কারণ আমার ছেলে স্কুলে ভর্তি হয়ে গেছে আর টাইম পাওয়া হয় না। তো এই রাস্তাটা আমাদের মন্দিরের রাস্তা, আর এইদিকে আমরা যেদিকে যাচ্ছি এদিকে দামোদর নদী, যেটা আমাদের হনুমান মন্দির, আর এইটা হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির। চৈত্র মাসে ধুমধাম করে পুজো হয়। তো এইখানে কৃষ্ণের জন্মাষ্টমী পুজো হবে, তাই এখানে প্যান্ডেল হয়েছে, রাত্রে পুজো হবে। এই গ্রামটা পেরিয়ে আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরটা কি মন্দির বটে আমি বলতে পারছি না এখনো। এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি। এদিকে আমরা নদীর ধারে চলে এসেছি। রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা প্রচণ্ড খারাপ, জলে যাবো। এদিকে হচ্ছে পয়সা টিকিট কাটছে, যেহেতু নৌকাতে চাপছে। তো আমরা নেমে গিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে আস্তে আস্তে গাড়িটা আসছে, গাড়িটা চলছে না, কি বলবো, বালিতে চাকা ফেসে যাচ্ছে। তো নৌকা তো দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের দামোদর নদী, বুঝতে পারছো, অনেক জল আছে। এদিকে কাঠের ব্রিজ ছিল, বাঁশের, ব্রিজটা ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছ চাপছে এখন। এদিকে নৌকা ছেড়ে দিচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এদিকে নৌকা থেকে নেমে বানপুর রাস্তাতে চলে যাচ্ছি। তো এই সাইডটা হচ্ছে নেহরুল পার্ক, তো এদিকে হচ্ছে আমাদের বানপুর সাইডে। তো আমরা এদিকে বানপুর ঢুকে গেছি। তো এদিকে আমরা চলে এসেছি, বিয়ানার কোর্ট মোড়ে চলে এসেছি। আর এদিকে আমরা যে এদিকে আসানসোলে ট্রেন ধরে, তো আমরা এদিকে চলে এসেছি স্টেশন দিকে। এদিকে হচ্ছে স্টেশনের রাস্তা, দেখতে পেলে ওদিকে স্টেশনের দিকে বাজার, হাট বাজার বসেছে। তো আমি যেখানে যাচ্ছি সেটা মনসা মন্দির বটে। তো আমি প্রতি বছর পুজো দিতে আসতে পারি না, তো এবছর আমার ছেলে 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তো জন্মদিন উপলক্ষে আমি পুজোটা দিয়ে নেবো যখন বাবার বাড়ি এসেছি। তো আমি এদিকে ফল টল কেনা আমার হয়ে গেছে। তো আমার ছেলে খুব খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমি দুটো কলা কিনে নিয়েছিলাম, যে পেটটা ভরে থাকবে। তা আমি উপোস ছিলাম, যেহেতু পুজো টুজো দেবো। এদিকে আমি ফল মিষ্টি কিনে নিয়েছি। তো আমি এদিকে রাস্তাতে অনেক দিন পর এসেছি, তো রাস্তাটা বুঝতে পারছিলাম না, প্রচণ্ড গলি রাস্তা। জানো তো, আমার প্রায় 2.5 বছর হয়ে গিয়েছিলো যখন আমার বাচ্চা হচ্ছিল না। তো আমার দিদি আমাকে এই মায়ের কাছে নিয়ে এসেছিলো। তো আমি এখানে ওষুধ খেয়ে আমার বাবু হয়েছিল।
তো তাই জন্যে আমি প্রতি বছর মানে প্রতি বছরই প্রায় আসতাম। তো এখন 2 বছর হলো আসা হয়নি। তো এই বছর মানে আমার বাবু যেহেতু 5 বছর পূর্ণ হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম যে এবছর পুজোটা দিয়ে দিই, যেহেতু জন্মদিনটাও ধুমধাম করে হবে। তো আমি মায়ের কাছাকাছি চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই, মায়ের দর্শন করাই। এই যে দেখতে পাচ্ছ দাদুকে, এনার ওষুধ খেয়েই আমার বাবু আজ আমার কাছে। তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে ছিল 12 দিন। তো মাকে এখনও আনেনি। 12 দিন মানে বিকেলে মাকে নিয়ে আসে। তো দাদু রেডি হয়ে বসেছিল। তো আমরা এসেছিলাম বলে দাদু অনেক খুশি হয়েছে, আর আমার ছেলেকে আশীর্বাদ করলো যে অনেক বড় হোক। আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের মন্দির ফাঁকা, মাকে আনতে যাবে।